আমরা জানি যে পূর্ববর্তী উম্মতের হায়াত বেশি ছিল। পূর্ববর্তী উম্মতের মধ্যে অনেক মানুষ এমন ছিল যাদের হায়াত 1000 বছরের চেয়ে বেশি ছিল। 1000 বছরের চেয়ে বেশি হায়াত পেয়েছে এরকম অনেক মানুষ ছিল। এর মধ্যে অনেকে নেককার ছিল, যারা শত শত বছর নেক কাজ করে জীবনটা পার করেছে একটানা। এমনও বর্ণনা আছে বনি ইসরাইলের কোন একজন আবেদ 1000 বছর ধরে পাহাড়ের উপরে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তো এরকম অনেক আলোচনা আমরা শুনেছি। সাহাবায়ে কেরাম এই ধরনের আলোচনাগুলো শুনলে কিছুটা আফসোস হতো যে আমরা কিভাবে তাদের সাথে টাকা দিতে পারি। তারা এত হাজার হাজার বছর হায়াত পেয়েছে এবং আল্লাহর নেক আমল করেছে, আল্লাহর জন্য ইবাদত করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদ করেছে 1000 বছর ধরে। এরকম একটা বর্ণনা আছে। এক ব্যক্তি 83 বছর বা তার থেকেও বেশি সময় ধরে জিহাদে লিপ্ত ছিল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। তো এই আলোচনা যখন উঠল তখন সাহাবায়ে কেরাম কিছুটা মনঃক্ষুণ্ণ হলো, হায়রে আমাদের হায়াত তো অত্যন্ত কম, তাদের তুলনায় আমাদের আমল তো কিছুই না, কিভাবে এটা পোষণ যায়। এই ধরনের আলোচনাগুলো হচ্ছিল। এরপরে আবার আরেকটা বর্ণনা এরকম পাওয়া যায় যে কুরাইশদের মধ্যে আরবের এই অঞ্চলটাকে একজন জালিম শাসক শাসন করেছে। সেও প্রায় 1000 বছর ধরে শাসন করেছে এবং সে জালিম ছিল। তো এই বর্ণনাগুলোর প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম যখন কিছুটা মনঃক্ষুণ্ণ হলেন, তখন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি তো এমনিতেই সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাদের এই আলোচনা, তাদের এই আফসোস দেখে আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন এবং এই সূরার মধ্যে এমন একটা সুসংবাদ দিলেন, একটা রাতের সুসংবাদ দিলেন, যে রাতটা পূর্ববর্তী উম্মতের মধ্যে যারা 1000 বছর ইবাদত করেছে এক রাত যে পেয়ে যাবে তাদের থেকেও বেশি আমল হয়ে যাবে। আল্লাহ বললেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাতে, এই সম্মানিত রাতে আমি কোরআনটাকে নাজিল করেছি। এই মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব, সর্বশেষ আসমানী কিতাব আমি কদরের রাতে নাজিল করেছি। এই কথার দ্বারা মূলত আল্লাহ তাআলা রাতের মর্যাদা কত হবে এটা বোঝাচ্ছেন। কিসের মাধ্যমে? যে পৃথিবীর শ্রেষ্ঠ যে কিতাব, ওই কিতাবটা আমি রাতে নাজিল করেছি। এর মাধ্যমে রাতের মর্যাদা আল্লাহ বোঝাচ্ছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ আবার কিউরিসিটি বাড়ানোর জন্য, জানার আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কিউরিসিটি বাড়িয়ে দিয়েছেন যে আপনি জানেন কদরের রাত কি জিনিস। আমি কি আপনার জানাবো? আমি কি বলবো যে কদরের রাত কি জিনিস? এটা কি জানতে মনে চাই? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন। তো তার পক্ষ থেকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তার মানে হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা। এরপরের ঘটনা গুরুত্বপূর্ণ হবে। শ্রোতাদের কাছ থেকে যখন বক্তা কোনো প্রশ্ন করে, এটার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী কথাটা গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ তাআলা নবীকে এভাবে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এরকম সাহাবায়ে-কেরামকে জিজ্ঞাসা করতেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি এরকম কিছু তোমাদেরকে বলবো? এরকম প্রশ্ন করতেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আপনার জানা আছে? এই সম্মানিত রাতটা সম্পর্কে কি আপনি জানেন? আমি বলবো। এরপর আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে 1000 মাসের চেয়েও এই রাত বেশি উত্তম।
এখন 1000 মাসের কথা আল্লাহ কেন বললেন, এর থেকে কেন বেশি বললেন না? কারণ আরবিতে আলকুলের পরে আর কোনো সংখ্যা নাই। আলকুল হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এবং এর দ্বারা আনলিমিটেড বোঝানো হয়। যখন আলফিন আলা আলফিন বলা হয়, এর মানে হচ্ছে হাজার হাজার, অর্থাৎ অসংখ্য, আনলিমিটেড, যার কোনো সীমা নাই। তো আল্লাহ তাআলা এর দ্বারা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম, যেটা 84 বছর 4 মাস, 83 বছর 4 মাস, এর থেকেও অনেক উত্তম। কত উত্তম? যার ইবাদতের কোয়ালিটি, যার ইবাদতের নিয়ত, যার ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা যত বেশি, তার জন্য 1000 মাসের থেকে তত উত্তম। তো আল্লাহ তাআলা এই সম্মানিত রাত উম্মত মুহাম্মাদীকে দিয়েছেন। যারা এরকম একটা রাত পেয়ে যাবে, একটা কদর যদি কারো কপালে ছুটে যায়, তাইলে তার জীবনের যে পরিমাণ আমল হবে, বনী ইসরাঈল কিংবা আমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে যারা 1000 বছর কিংবা তার থেকেও বেশি হায়াত পেয়েছে, আল্লাহর ইবাদত করেছে, তার থেকেও বেশি হয়ে যাবে। অথচ আমাদের জীবনটা অত্যন্ত ছোট। এবার কেউ যদি 2টা কদর পেয়ে যায়, কেউ যদি 5টা 10টা কদর পেয়ে যায়, তাদের আমল কোন পর্যায়ে গিয়ে পৌঁছে? এই জন্য এই কদরের রাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য এভাবে, এমন ভাবে ডিজাইন করে দিয়েছেন যে আমাদের হায়াত কম, এটাকে কদরের রাত দিয়ে আল্লাহ কভার দিয়ে দিয়েছেন। এই মর্যাদাপূর্ণ রাত আমাদের মাঝে আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই। আজকে 16 রমজান না? আজকে 16, তাহলে 17, 18, 19, মাঝখানে 3 দিন। এরপরে হচ্ছে 20তম রমজান। তো অর্থাৎ আমাদের মাঝে ওই রাতটা আসতে আর বেশি দিন নাই, এই 3-4টা দিন মাঝখানে আছে। এরপর থেকে ওই রাত তালাশ আমাদেরকে রাখতে হবে, কারণ ওইটা আমাদেরকে পাওয়া লাগবে, কদরের রাত আমাদেরকে পাওয়া লাগবে। যে কিছু স্পেশাল সময় আল্লাহর পক্ষ থেকে আছে, পুরা রমাদানই একটা দোয়া কবুলের স্পেশাল সময়, কিন্তু স্পেশালের মধ্যে মোর স্পেশাল, মোস্ট স্পেশাল, সেটা হচ্ছে কদরের রাত। যে রাতে দোয়া করা হবে, কবুল করা হবে না, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো সন্দেহ নেই। দোয়া করা হবে তো কবুল করা হবে, দোয়া করা হবে তো কবুল করা হবে, যদি আমাদের রিজিক হালাল হয়। যেটা আমি খেয়েছি, যেটা আমার পেটে আছে, আমার রেজা যদি হালাল হয়, তাহলে আমি দোয়া করতে দেরি হলেও কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কদর আমাদেরকে তালাশ করতে হবে, কদর পাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এরকম আছে কদর সম্পর্কে, কদর তালাশ করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে, যেগুলোতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দিকে এসে যেত, বিশ রমাদানের পরবর্তী যে সময়গুলো আছে, এই সময়গুলো যখন আসতো, পুরা রমজান তো ইবাদত করতেনই, এই সময়গুলো যখন আসতো, শেষের 10 দিন তো রাসূল ঘুমাতেন না, রাতে জেগে থাকতেন, এবং পরিবারের সদস্যদেরকে মাঝান জাগিয়ে দিতেন। আমাজন বলছেন, إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد مئزر। বুখারীর বর্ণনা ফাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমাদানের শেষ দশক যখন শুরু হলো, রাতের বেলা ঘুমাতেন না, নিজেও জেগে থাকতেন, পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, এমনকি কঠোর পরিশ্রম শুরু করে দিতেন, কঠিন ইবাদত শুরু করে দিতেন, যেটাকে আমরা বলি মাজায় গামছা বেঁধে নামা, অর্থাৎ একেবারে কঠিন ভাবে নামা কোনো কিছু অর্জনের জন্য, এটাকে মাজায় গামছা বেঁধে নামা বলা হয়। ওটাই বলা হয়েছে ওয়াজাদা ওয়াশাহিদা মিনসার, মাজায় গামছা বেঁধে নামতেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন। কারণ এই রাত যে একবার পেয়ে যাবে, তার জীবনে আর কোনো অপ্রাপ্তি থাকবে না। এই যে হায়াতের সংকীর্ণতা,
এটা পোষায় যাবে। এই যে আমলের সংকীর্ণতা, এটা পোষায় যাবে। এই যে আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত, এটা এর হাতে পোষায় যাবে ইনশাআল্লাহ। বিশেষ বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী বর্ণনা, যে ব্যক্তি লাইলাতুল কদর পায় আর লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, তার পিছনের জীবনের যত গুনাহ আছে তার চাওয়া অনুযায়ী, তার আশা অনুযায়ী এবং তার সওয়াবের নিয়ত অনুযায়ী আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। সব মানে সব। লাইলাতুল কদরে যারা জাগে, যারা নামাজে দাঁড়ায়, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে এই লাইলাতুল কদরের রাতটা কোন রাত হতে পারে, এই বিষয়টা একেবারে 100% নির্দিষ্ট নয়। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষের যে দশক, রমাদানের শেষ 10 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। শেষ 10 দিনে হতে পারে, শেষ 10 দিনের যে কোনো দিন হতে পারে। বিশ্বনবী বললেন, মান কানা মুলতামিসুহা ফালইয়ালতামিস ফিল আশরিল আওয়াখির। যারা লাইলাতুল কদর তালাশ করতে চায় তারা যেন শেষের দশকে তালাশ করে। অর্থাৎ ছোট করে দিলেন যে লাইলাতুল কদর যারা তালাশ করবে তারা যেন শেষের দশকে তালাশ করে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে কিনা। আবার আরেক বড় বিষয় বলছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরি, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি লাইলাতুল কদর দেখেছি। কোন দিন এটা আমি জেনেছি। এরপরে কি হলো, সুম্মা আনসিতুহা আও নাসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি নিজের দুর্বলতার কারণে ভুলে গেছি। এর একটা প্রেক্ষাপট আছে। রমাদানে কিন্তু ঝগড়া করা হারাম কারোর সাথে। রমাদানে কারোর সাথে ঝগড়া করা, গালিগালাজ করা, এটা হারাম। কিন্তু দুজন ব্যক্তি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিবেন যে কোথায় কোন দিন লাইলাতুল কদর হবে, এটা ঘোষণা দিবেন, এজন্য মসজিদে নববীতে যাচ্ছিলেন, ওই সময় দুজন ব্যক্তি ঝগড়া থামাইতে গেছেন, রাসূল এই ফাঁকে তিনি খুলে গেছেন। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয় আমি ভুলে গেছি আমার দুর্বলতার কারণে, মানবিক কারণে, অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে এখন করণীয়, ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখিরি ফিল উইতরি। বিশ্বনবী বলছেন, তাহলে তোমরা এখন কি করবে, শেষের 10 দিনের মধ্যে যে বিজোড় রাত্রিগুলো আছে, বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো, সেখানে কদরের রাত আছে। আম্মা জানা আয়েশা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়া'তিকাফুল আশরুল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন সারা জীবন, কখনো ছেড়ে দেন নাই। রমাদানে ইতিকাফ রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত কোনোদিন ছেড়ে দেন না। কারণ ইতিকাফ করার মাধ্যমে শবে কদর পাওয়াটা অত্যন্ত সহজ হয়। যারা শবে কদরটাকে যারা প্রপারলি পাইতে চায়, শবে কদরটাকে যারা ঠিকঠাক ভাবে পাইতে চায়, মর্যাদাপূর্ণ ভাবে পাইতে চায়, কাজে লাগানো অবস্থায় পাইতে চায়, ইতিকাফের বিকল্প নেই। এবং ইতিকাফ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, সুতরাং এটা সুন্নতে মুআক্কাদা। যদি যে সকল জুমাত মসজিদ আছে, জুমাত মসজিদ যদি কেউ ইতিকাফ না করে, তাহলে একটু গুনাহগার হবে সবাই। কারণ এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে এমন সুন্নাত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন অথবা করার নির্দেশ দিতেন। যে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনোই এটা ছাড়েন নাই, সুতরাং এটা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নাত ছেড়ে দেওয়া যাবে না।
অল্প কিছু মানুষ হইলেও ইতিকাফ করতে হবে। মুআক্কাদা মানে হচ্ছে অত্যন্ত তাকিদপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন তিনি ইতিকাফ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গিয়েছে, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবীর মৃত্যুর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমাদের আম্মা জানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ইতিকাফ করতেন। এই কারণে আমার মা বোনেরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাদের জন্য যদি সুযোগ থাকে বাড়িতে, আপনারা ইতিকাফ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ইতিকাফ করেছেন। খোলাফায়ে রাশিদিনের সময়ে বর্ণনাগুলো পাওয়া যায়, খলিফাদের স্ত্রীরা ইতিকাফ করতেন। ইসলামের সম্ভ্রান্ত নারীরা ইতিকাফ করতেন। ইতিকাফ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এটা যেন ছেড়ে না দেয়া যায়, অন্তত কিছু মানুষ হইলেও এটা যেন করা হয়। তো ইতিকাফ যারা আমরা করব, আমরা 20 রমাদান যেই দিন, ওই দিন আসরের নামাজের পরে হইলে কলা পর্যন্ত ঢোকা যাবে, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত। 20 রমাদান আসরের নামাজের পরে যে সময়টা আছে, এই সময় পর্যন্ত যে কোনো সময় ইতিকাফে ঢোকা যাবে, যেটা সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ। আর এছাড়া আরেকটা সহজ পদ্ধতি আছে, যারা সুন্নাতে মুআক্কাদা পালন তো করবেনই, এর পাশাপাশি যারা সুন্নাতে মুআক্কাদা পালন করতে পারবেন না, তাদের জন্য বলছি, আপনারা নির্দিষ্ট সময়ের জন্য ইতিকাফ করতে পারবেন। যেমন 20 রমাদান যেদিন শেষ, ওই দিন আপনি 21তম রমাদানের জন্য শুধু ইতিকাফ করবেন, যেহেতু ওইটা বিজোড় রাত, 21তম তারাবি যে দিন, 21তম তারাবির রাত, ওটা বিজোড় রাত। তো ওই রাতের জন্য আপনি ইতিকাফে ঢুকে গেলেন। পুরুষরা মসজিদে, নারীরা ঘরে, নির্দিষ্ট একটা রুমে। তো ওই রাত আপনি ইতিকাফে থাকলে ইবাদত করলেন, পরদিন আপনি বের হয়ে চলে গেলেন। এটা কিন্তু নফলে ইতিকাফ হবে, কিন্তু এটার দ্বারা শবে কদর পেয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে। নফলে ইতিকাফ যে কোনো সময় করা যায়, আজকে করতে পারেন। ধরুন আপনি এখন নিয়ত করলেন যে আমি এখন ইতিকাফে বসবো সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত। তো এই টাইমটা আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দিলাম। তো বাস এই টাইমের মধ্যে আপনি দুনিয়াবি কোনো কাজে জড়াইলেন না, ব্যবসা বাণিজ্যে জড়াইলেন না, তারপরে ফাও গল্প করে সময় নষ্ট করলেন, আপনি মসজিদে থাকলেন, জিকির আজকার, সালাত, তিলাওয়াত। এমনকি আপনি ইতিকাফের নিয়ত করলেন যে আমি এই সময় পর্যন্ত মসজিদ থেকে বের হব না, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি নিয়ত করলেন, আজকে ইফতার পর্যন্ত আমি ইতিকাফের জন্য ঢুকে গেলাম, আমি মসজিদ থেকে বের হব না। যদি মাঝখানে আপনি ঘুমিয়েও যান, এই ঘুমের মধ্যেও আপনার দিকে লেখা হতে থাকবে। ইতিকাফ এমন একটা আমল যেটার মাধ্যমে আপনি মসজিদে বসে বসে আল্লাহর দুনিয়ায় যত আমল হচ্ছে, সব আমলের সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। রোগী দেখতে যাওয়া, জানাজায় যাওয়া, কিংবা যারা অন্য মানুষের সহযোগিতা করে ওইগুলা, এরপরে হচ্ছে যে সকল কালেকটিভ কাজগুলো আছে, সামাজিক বিভিন্ন কাজ আছে যেগুলো করলে সওয়াব আছে, এই সব কাজ থেকে আপনি বঞ্চিত রইলেন। এই সব কাজ আপনার দ্বারা সম্ভব না, কারণ আপনি ইতিকাফে বসে গেছেন, মানে আপনার সময়টাকে আপনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। আপনি বাহিরের কোন সওয়াবের কাজ আপনি করতে পারতেছেন না। আল্লাহ তাআলা বাহিরের যত নেকের কাজ হচ্ছে আপনি না করা সত্ত্বেও আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে সুন্নতে ইতিকাফ কোনটা? সুন্নতে মুআক্কাদা হচ্ছে 20 রমাদান যেদিন শেষ হবে, ইফতারের আগে আপনি ঢুকে গেলেন মসজিদে, ঈদের নামাজ পড়ে, ঈদের যখন চাঁদ উঠবে তখন আপনি বের হয়ে যেতে পারবেন, এই সময়ের জন্য নিয়ত করে ঢুকলেন। এর বাহিরে যারা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে পারবেন না, আপনারা বিজোড় রাতগুলোর জন্য ইতিকাফ করতে পারবেন আলাদা আলাদা। কারণ আজকে 21তম রাত, আজকের জন্য আপনি ইতিকাফ করলেন, এরপরে 23তম রাতের জন্য ইতিকাফ করলেন, 25তম রাতের জন্য ইতিকাফ করলেন, 27তম রাতের জন্য ইতিকাফ করলেন, 29তম রাতের জন্য ইতিকাফ করলেন। এই ছোট ছোট অংশে ভাগ হয়ে আপনি নফল ইতিকাফ করতে পারবেন, এবং এর দ্বারা হবে কি শবে কদর পাওয়া, লাইলাতুল কদর পাওয়াটা সহজ হয়ে যায়। এখন যাদের ব্যস্ততা আছে, বলবেন যে আমি তো একটা 10 দিন ধরতে পারবো না, তো আপনার জন্য এই অপশন খোলা আছে।
যদি আমাদের নেক নিয়ত থাকে, যদি ওরকম সৎ উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, পড়েন আমিন। তাইলে এই ইতিকাফ করলে কি লাভ হবে? ইতিকাফের অনেক লাভ আছে। ইতিকাফের উপকারিতা সম্পর্কে এই যে এক কথায় আমি যেটা বললাম, দুনিয়ার সমস্ত আমলের সওয়াব মুসলিম দিবেন। আপনি কিছু জানেন না, অথবা জানেন, আপনি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে গেলেন যে আগামী 10 দিন আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, নিজেকে আল্লাহর কাছে আমি সুপর্দ করে দিলাম। আপনি মসজিদে শুয়ে থাকবেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হইতেই থাকবে। আপনি ঘুমায় থাকবেন, আপনার নামে সওয়াব লেখা হইতেই থাকবে। একটা মুহূর্ত এমন নাই যেই মুহূর্তে আপনি ফেরেশতাদের দোয়ায় শামিল না। আপনি ঘুমায় থাকবেন, আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে। আপনি ঘুমায় থাকলেন, কিন্তু আপনার আমল বন্ধ নাই, আপনার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা আপনার পৌঁছে দিবেন। এবং যারা নফল ইবাদত করবেন, নফল ইতিকাফ করতে চান, তাদের জন্য বিষয়টা আমরা একটু খোলাসা করে বলি। সেটা হচ্ছে, আপনি অন্তত পক্ষে এক নামাজ তো আরেক নামাজ, যেমন সকালে আপনার কাজ আছে, নফল ইতিকাফকারীদের জন্য বলছি, সকালে আপনার কাজ আছে, আপনি সকালে চলে গেলেন, তো বিকাল টাইম আপনি ফ্রি, তো বিকালটা তারাবি পর্যন্ত আপনি ইতিকাফ করে গেলেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? অনেকেই এমন আছে বিকালে আমার কোনো কাজ নেই, তো যেদিন কাজ আছে ওইদিন করলেন না, কিন্তু যেদিন কাজ নাই ওই দিন যারা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করবে তাদের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন, আপনারা একসাথে ওই যে অন্তত তারাবি পর্যন্ত ঢুকে গেলেন, অথবা পরের দিন ফজর পর্যন্ত আপনি ইতিকাফ করতে গেলেন। এটা সহজ। অথবা তারাবির সময় আসতে আপনি আজকে রাতের জন্য ইতিকাফ করবেন, তারাবির সময় ঢোকার সময় আপনি নিয়ত করে ঢুকবেন, আগামীকাল ফজর পর্যন্ত আমি আল্লাহর জন্য আমার এই সময়টাকে ওয়াকফ করলাম, আমি নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে গেলাম। রাতে তো আর আপনার কোনো কাজ নেই, রাতে ইতিকাফকারীদের সামনে আপনি শামিল হলেন। তাহলে এই কয়েকটা পদ্ধতিতে আমরা যদি একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য সমাধান পাওয়াটা সহজ হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করেন। আর কি লাভ ইতিকাফ করলে? এই কিছু লাভ তো পাইলাম, আর সবচেয়ে বড় যেই পাওয়া সেটা হচ্ছে, বিষ্ণু বলছেন, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, শুধু আল্লাহর জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাতিকিন, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। 3 খন্দকের পরিমাণ কতটুকু? কুল্লা খান্দাকিন আবআদু মিম্মা বাইনা খাবিকাইন, প্রত্যেকটা খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের যে দূরত্ব, প্রত্যেক খন্দকের দূরত্ব এর থেকেও বেশি। তাইলে যারা ইতিকাফ করবে একদিন, যাদের সময় পূর্ণ হবে, তাদের পরিণাম হচ্ছে কি, জাহান্নাম তাদের থেকে, দুনিয়া থেকে আসমানের যে দূরত্ব, এইরকম 3 গুণ দূরে চলে যাবে জাহান্নাম। সুবহানাল্লাহ। আর আখিরাতের একটা ডাইমেনশন হচ্ছে, এটা হয় 0 নাইলে 1, এর বাহিরে আর কিছু নাই। অর্থাৎ জাহান্নাম দূরে যাওয়া মানে জান্নাত কাছে আসা। সুবহানাল্লাহ। যাদের কাছ থেকে জাহান্নাম দূরে যাবে, তাদের কাছ থেকে জান্নাত কাছে আসে। যেমন রমাদানের হাদিসগুলোকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো আল্লাহ রাসূল যেখানেই ঘোষণা দিয়েছেন যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, সেখানে সাথে সাথে বলা হয়েছে কি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। যেখানে বলেছেন আল্লাহ তাআলা গজবের দরজাগুলো বন্ধ, আসমানের দরজাগুলো খোলা, রহমতের দরজাগুলো খোলা। শয়তানকে বন্দী করা হয়েছে, ফেরেশতাদেরকে নাযিল করা হয়েছে। অর্থাৎ এটা 2 ডাইমেনশন, এর বাহিরে আর কিছু নাই, হয় 1 নাইলে 0। এটা বাইনারি পদ্ধতিতে চলে। সুতরাং যারা ইতিকাফ করবেন তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদটা দিয়েছেন, যাদের একদিনে ইতিকাফ পূর্ণ হবে, তাদের থেকে জাহান্নাম এরকম দুনিয়া থেকে আসমানের দূরত্বের 3 গুণ পরিমাণ দূরে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, সবার আগে আমাকে আমল করার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল